হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও বানাবো যেটা হিরো যে অ্যাচিভারটা ওইটার ট্যাঙ্কি কিভাবে পরিষ্কার করবেন, ট্যাঙ্কি কিভাবে খুলবেন সেটা দেখাবো। দেখুন আপনারা কিভাবে ট্যাঙ্কিটা খুলবো। দেখেন, ট্যাঙ্কি খোলার যে যন্ত্র, যে মূলত লাগবে আপনার 12 নম্বর একটা ডাল, তারপর একটা যদি এরকম থাকে সকেট এটা ভালো, না হলে 10 নম্বর একটা রিং, তারপর লাগবে একটা স্ক্রুড্রাইভার। বাস, ওইগুলোতে আপনি ট্যাঙ্কি খুলতে পারবেন। দেখুন কিভাবে খুলি। প্রথমে এই যে চাবিটা, বাইকের চাবিটা নেবেন। চাবিটা নিয়ে এই যে এখানে আনলক, যেটা সিট আনলক হয় সেটা আনলক করবেন। এই যে সিটটা আনলক করলাম। তারপর সিটটা খোলার পর আপনি স্টার স্ক্রুড্রাইভারটা এভাবে নিয়ে এই যে একটা এখানে এটা খুলে নেবেন। তারপর নিচে আরেকটা, নিচে এই নাটটা দেখাও, নিচের থেকে নিচে এখানে আরেকটা স্টার নাট থাকবে, সেটা খুলে নেবেন। তারপরে যে মাইনাসটা, যে নাটটা খুলছে এটা সামনে এসে দেখাও, এই বড় নাটটা, এই 3টা নাট খুলবেন। 3টা নাট খোলার পর আপনি এখান থেকে আস্তে এভাবে টান দেবেন, এভাবে চলে আসবে বাস হাতে। এদিকের মাইনাসটা খুলে নেবেন। হ্যাঁ, তারপর উল্টো করে নিয়ে আপনি স্টারটা লাগিয়ে নেবেন। স্টারটা খুলে নিলেন। নিচে নাটটা দেখাও, এটা সোজা করে এদিকে একটা স্টার, এটাও খুলে নেবেন। বাস 3টা নাট খোলার পর এভাবে আবার টান দেবেন, এইভাবে করে এটা হাতে নিয়ে নেবেন। দুনো পাশে খোলা হলো, যে এই সাইডটা আর এই সাইডটা, ঠিক আছে। তো এখন আমি নেব এই যে 12 নম্বর ডালটা। 12 নম্বর ডালটা দিয়ে এই নাটটা শুধু খুলে দেবো আমি। নাটটা খুলে দিলাম। এই নাটটা খোলার পর এই যে রাবারটা আস্তে করে এভাবে করে রাবারটা হাতে নিয়ে নেবেন। এখানে একটা লোয়ার ওয়াশ থাকবে, এটা যাতে না হারায় দেখবেন এটা। তারপর এটা হালকা করে উঠিয়ে দেখবেন একটা তার এখানে কাছে নিয়ে আসো, তারটার এখানে ক্লিপটা এভাবে চেপে আপনি তুলে নেবেন। তারপর আলতো আস্তে করে আপনি পেছন দিকে টান দেন। পেছন দিকে টান দেওয়ার পর আর ওইখানে একটা তেলের পাইপ, এদিকে নিয়ে আসো। এই তেলের চাবির সঙ্গে যে তেলের পাইপটা থাকে নিচে নামো, এই তেলের পাইপটা খুলে দেবেন। তারপর আপনি ট্যাঙ্কিটা, বাস হাতে চলে আসলো ট্যাঙ্কিটা। তারপর 10 নম্বর রিংটা দিয়ে আপনি আস্তে করে এটা খুলে দেন। চাইরোটা নাট খুলে দেবেন। তারপর একটু প্রেসার দিয়ে আপনি, হলো না, নিচে একটা রাবারের ওয়াশার থাকে। ট্যাঙ্কি খোলাটা বাড়িতেই খুলতে পারবেন, কোনো সেরকম অসুবিধার কিছু নেই। একটা নাট খুলে নিলাম।
দুটো নাট খুলে নিলাম। তিনটে নাট আর একটা, চারটা নাট খুলে নিলাম। তারপর স্ক্রুড্রাইভারটা আপনি একটু হালকা করে এরকম করে এই তারটা এখান থেকে বের করে নেবেন, বাস। তারপর এটা আস্তে করে দেখে উঠাবেন, এই যে জিনিসটা যাতে নষ্ট না হয়, এই যে জিনিসটা আলাদাভাবে রেখে দেন। তারপর আপনি ট্যাঙ্কি ওয়াশিং করার জন্য রেডি। বাস, আপনি এবার ওয়াশিং কীভাবে করবেন আপনার সেটা আপনি করে নেবেন। খোলার পর ট্যাঙ্কিটা যখন খুলেছিলাম তখন খুব ময়লা ছিল এই যেগুলো জায়গা, তো পরিষ্কার করলাম। আর এই যে ট্যাঙ্কিটা, আমার সমস্যাটা হলো এই যে কালকে রাত্রে দেখলাম যে এই জায়গাটা একটু লিক হয়ে গিয়েছিল, পেট্রোল পড়ছিল, তাই আমি আজকে নিজে নিজে খুলে আমি ওইটা দোকান থেকে সারিয়ে আনলাম আর একটু পরিষ্কারও করে নিলাম। তো এখন ফিটিং করব, সেটা দেখার জন্য আপনারা রেডি থাকুন। আপনি এখন ফিটিং কিভাবে করতে হয়, আর এই যে এটা হলো এই যে তেলের কাটাটা যে দেখা, ওইটার মেইন জিনিসটা হলো এইটা। তো আপনারা দেখুন আমি কিভাবে ফিটিং করি আমার ট্যাঙ্কিটা। এবার প্রথমে আমি যে তেলের কাটাটা সেটা আমি লাগিয়ে নেব। এটা যেভাবে লাগিয়েছিলাম, খুলেছিলাম, আস্তে করে আবার এটা এভাবে করে ভেতরে দেবেন। দেওয়ার পর চারটা নাট, লাগিয়ে এভাবে কষিয়ে নেবেন। নিচে একটা রাবারের ওয়াশার থাকে, সেই ওয়াশারটা লক্ষ্য করে লাগাবেন, না হলে এদিকে আবার তেল বেরোনোর সম্ভাবনা থাকবে। নিচে একটা গোল রাবারের কালো রঙের একটা ওয়াশার থাকবে রাবারের। এখন আমি এটা দিয়ে টাইট করে নেব, এই যে ভালোভাবে টাইট করবেন। এখানে যে তারগুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য রাখবেন যাতে তারগুলো কোনো ছেড়ছাড় না হয়, তাহলে আপনার আবার তেলের যে কাটাটা সেটা সঠিক দেখাবে না। তারপরে এই যে এখান থেকে ক্লিপটা থেকে খুলেছিলাম সেটা লাগিয়ে একটু চেপে দেবেন। যেভাবে বসিয়েছিলাম ট্যাঙ্কিটা যেভাবে খুলেছিলাম সেভাবেই আবার লাগবে, আস্তে করে জায়গা মতনে। বাস, লেগে গেল। তারপর আপনারা ওই যে ক্লিপটা খুলেছিলেন সেটা জায়গা মতনে লাগিয়ে দিবেন। তারপর আপনার ওই যে রাবারটা ছিল, রাবারটা আপনি এভাবে করে লাগিয়ে নেবেন। রাবার এই মাঝখানে একটা হোল দেখা যাবে, আর এই যে এই জিনিসটা এটা মাঝখানে দিয়ে দেবেন এভাবে। তারপর নাটটা লাগিয়ে দেবেন। সিম্পল, ট্যাঙ্কি খোলাটা একদম সিম্পল জিনিস, যদি সঠিকভাবে খুলতে পারেন কোনো অসুবিধা হবে না। আবার সঠিকভাবে লাগিয়ে নেবেন। 12 নম্বর ডালটা দিয়ে আমি কষিয়ে দিচ্ছি, নাটটা সুন্দরভাবে টাইট করে দেব যাতে লুজ না থাকে। তারপর আপনি তেলের পাইপটা লাগিয়ে নেবেন। আর তেলের পাইপটা সর্বপ্রথমেই খুলবেন, আমি একটু ভুল করেছিলাম। তেলের পাইপটা প্রথম খুলে মোবিল পেট্রোলটা যেটা আছে এটা আপনি রিজার্ভে লাগিয়ে আপনি এটা রিজার্ভে লাগিয়ে আপনি ইয়ে করে নেবেন, ড্রাই করে নেবেন। কভারটা আপনি লাগাবেন যখন এভাবে করে, আর এখানে দেখবেন একটা
রাবারের মধ্যে এইভাবে পুশ করে দেবেন, বাস হয়ে গেল। তারপর আপনি দুটো নাট থাকবে, স্টার এক ছোটোটা থাকবে এখানে, এই ছোট স্টার স্ক্রুড্রাইভারটা স্ক্রুটা আপনি এখানে লাগিয়ে দেবেন, বাস। আর বড়টা লাগবে এখানে, ভালোভাবে কষিয়ে দেবেন। আর মাইনাসটা লাগবে এখানে, বাস হয়ে গেল। এবার এই পাশেরটা, এই যে এই জিনিস ভেতরে চলে যাবে এভাবে, মনোযোগ দিয়ে করবেন, কোনো অসুবিধা হবে না। আর ওইদিকে আবার ওই জিনিসটা, বাস। আমি বড়টা লাগিয়ে নিচ্ছি আগে। আর ছোট বড়টা থাকবে এদিকে, ছোটটা থাকবে উপরে। বড় স্ক্রুটা লাগিয়ে নেবেন এখানে, ফিটিং শেষ। এখন দেখবেন ছিটটা লাগিয়ে নেব। এবার সিটটা এইভাবে করে লাগিয়ে প্রেসার দিয়ে দিয়েছি, চাবি নিয়ে বাস, সাইকেল অন। এখন পেট্রোল ডালবো, তারপর স্টার্ট করব, দেখাবো এটা আপনাদেরকে। হ্যালো বন্ধুরা, আমার কাজ কমপ্লিট, তেল ঢাললাম। এখন দেখুন স্টার্ট করি আমি সাইকেলটা। সাইকেলটা স্টার্ট হয়েছে, কোনো অসুবিধে নেই, সুন্দর সাইকেলটা স্টার্ট হয়েছে। বন্ধুরা, টাটা, বাই বাই। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর কি।